আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ঈদ মুবারক। ঈদুল আজহার উপলক্ষে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এসেছে আমাদের খুবই কাঙ্ক্ষিত ঈদ, কুরবানি বা ত্যাগের যে ঈদটি। তাই জন্য আমরা হাটে চলে গিয়েছিলাম। আর এই গরুগুলো আসলে বিশাল বড় ছিল। এই যে চামড়া, তারপরেও ঢিলা। এক ভাই, ছোট ভাই কিন্তু চামড়া টেনে দেখাচ্ছে। তবে এই পশুগুলোকে যে কষ্ট দেওয়া হয়, এই জিনিসটা কিন্তু খুব খারাপ। কারণ তারা তো কষ্ট করেই সব কিছু পাচ্ছে, দিচ্ছে, বলতেও পারছে না। খামারে যান আর যেখানে যান ওরা চোর থাপ্পড়, আসলে এরকম জিনিসটা খুবই দুঃখজনক। এদের চোখে কিন্তু পানি, কারণ এরা জানে যে এদের আসলে যে ত্যাগটা আমাদের তুলনায় কিছুই না। কারণ ওদের জীবনও দিতে হয়, জায়গা পরিবর্তন করতে হয়, বিভিন্ন ধরনের ব্যথা পায়, বলতে পারে না। এদের চোখে আসলে পানি, কারণ ওরা বুঝতে পারছে যে আমাদের জীবন শেষ, খুব নিকটে আছে আমাদের জীবনের শেষ মুহূর্ত। তো এই গরুগুলো কিন্তু আসলে বিশাল সাইজের ছিল, আর সেটা কিন্তু আমার মোবাইলে কিন্তু বোঝা যাচ্ছে না। তার কারণ হচ্ছে আমি যখন ভিডিওগুলো করছিলাম আমি দেখছিলাম মোবাইলে কীরকম দেখা যাচ্ছে আর বাস্তবে। আর এই গরুটি কিন্তু খুবই ছোট ছিল, কিন্তু তাও বোঝা যাচ্ছে না। তার কারণ বড়গুলোর তুলনায় এটা কিছুই না। আর এই যে এই গরুগুলো কালো, এগুলো অনেক বড় ছিল, ওগুলো থেকেও বড় ছিল। আর এই যে এখানে মালা পরাচ্ছে, আমি বলবো যে মোটামুটিভাবে আমার দেখা এখানে সবচেয়ে বড় এই গরুটা। তো আসলে এটা আনন্দের বিষয় কুরবানি, তার পাশাপাশি একটু কষ্টও লাগে, একটু না অনেকটাই। আর তাদের জন্য আরও বেশি কষ্ট যারা এই গরুগুলোকে লালন পালন করে পরম যত্নে। আর এই গরুগুলো যখন বাড়ি ছেড়ে বা ওদের প্রিয় গোয়াল ঘর ছেড়ে আসে, তখন এর কষ্টটা আসলে একটা খামারই বুঝতে পারে এবং গরু বুঝতে পারে, প্লাস আমাদের উপরওয়ালা সেটা জানেন। আসলে বলার কোনো ভাষা নেই। যারা খামারি তারাই বুঝবেন, বা যারা প্রান্তিক খামারি বা গ্রামে যারা একটা দুইটা গরু পালন করেন, হঠাৎ করে ছেড়ে দেন, সেটাই বুঝবেন, তারাই বুঝবেন। এই গরুগুলো কিন্তু মোটামুটি ছোট ছিল সেই গরুগুলোর তুলনায়। আর এই গরুগুলো কিন্তু মাঝারো। আসলে মোবাইলের মধ্যে আমি যেটা দেখলাম যে মাঝারো আর হচ্ছে বড় গরুগুলো বোঝার মতো কোনো ক্ষমতা নেই যে এগুলোর সাইজ কীরকম, কিন্তু ছোট গরুগুলো মোটামুটিভাবে একটা আইডিয়া করা যায়। কিন্তু বড় বা মাঝারো গরুগুলোর জন্য আমি বলবো যে মোবাইলে দেখে কোনো চিন্তা ভাবনা করার কোনো ওয়ে নেই। এই গরুটাকে খাওয়াচ্ছে দেখলাম, এই যে বড় গরুটা, আমার মনে হচ্ছে হয়তো বা আনার সময় একটু ব্যথা পেয়েছে পায়ে। তো যাই হোক, আর এই যে গরু, এগুলো একটা খামারের গরু। তো মোবাইলে এটাই বুঝি যে মোটা তাজার বিষয়টা একটু ভালো বোঝা যায়, কিন্তু বড় ছোটোর বিষয়ে বোঝার কোনো ক্ষমতা আমার অন্তত পক্ষে নেই। তবে যাদের কোরবানি দেওয়ার ক্ষমতা আছে তারা অবশ্যই কোরবানি দেবেন, আর যাদের সেই সামর্থ্য নেই আল্লাহ তাআলা সেই সামর্থ্য দান করুন। আর বড় বা ছোট এটা কোনো কথা না কোরবানির ক্ষেত্রে।